गुरु प्रणाम मंत्र। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देवदेव। এই মন্ত্রগুলি গুরুবন্দনার অন্তর্গত, যা গুরুর প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিটি শ্লোকের অর্থ এবং উপকারিতা বিশদে ব্যাখ্যা করা হলো। প্রথম শ্লোক, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থ, এই বিশ্ব এক অখণ্ড মণ্ডল, যা সমগ্রতা, যা চরাচরে জড় ও চেতন সর্বত্র ব্যাপ্ত। যিনি এই সত্য আমাদের দেখিয়েছেন, সেই গুরুকে প্রণাম জানাই। বিশ্লেষণ ও উপকারিতা। এই মন্ত্র গুরুর সর্বত্রতা ও জ্ঞানের সীমাহীনতাকে চিত্রিত করে। গুরু আমাদের আধ্যাত্মিক চোখ খুলে দেন এবং জগতের মৌলিক সত্য উপলব্ধি করান। এটি জীবনে গুরুর গুরুত্ব বুঝতে সাহায্য করে এবং ভক্তির অনুভূতি জাগ্রত করে। দ্বিতীয় শ্লোক, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ, আমার অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দিয়ে আমার দৃষ্টি খুলে দিয়েছেন যিনি, সেই গুরুকে প্রণাম জানাই। বিশ্লেষণ ও উপকারিতা। অজ্ঞানতা হল জীবনের প্রধান অন্তরায়। গুরু সেই অন্ধকার দূর করেন। এই মন্ত্র আমাদের মনে করে দেয় যে প্রকৃত জ্ঞানই আমাদের মুক্তি দিতে পারে। এটি আমাদের জীবনে শিক্ষকের ভূমিকা গুরুত্ব সহকারে বুঝতে শেখায়। তৃতীয় শ্লোক, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর এবং গুরুই পরম ব্রহ্ম। এই গুরুকে প্রণাম জানাই। বিশ্লেষণ ও উপকারিতা। গুরুকে সৃষ্টির কর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসের কারিগর মহেশ্বর রূপে দেখা হয়েছে। গুরু কেবল একজন ব্যক্তি নন, তিনি সর্বোচ্চ জ্ঞান এবং শক্তির প্রতীক। এটি আমাদের গুরুকে সর্বোচ্চ সম্মান দিতে শেখায়। চতুর্থ শ্লোক, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বম মম দেবদেব। এই মন্ত্রের অর্থ, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা, তুমি আমার সম্পদ, তুমি আমার সব কিছু, হে প্রভু। বিশ্লেষণ ও উপকারিতা। এই শ্লোক ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও বিশ্বাসের প্রতীক। গুরু বা ঈশ্বরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক হিসেবে বোঝায়। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সকল অবস্থায় ধৈর্য ধরতে অনুপ্রাণিত করে। মন্ত্রের উপকারিতা। মনের শান্তি। গুরুর প্রতি ভক্তি ও সম্মান মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দেয়। আধ্যাত্মিক উন্নতি। এই মন্ত্রগুলি নিয়মিত জপ করলে জীবনের গভীর অর্থ উপলব্ধি করা যায়। অজ্ঞানতা দূরীকরণ। এগুলি জ্ঞানলাভের পথ প্রশস্ত করে। ভক্তি ও বিশ্বাস। গুরু বা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও প্রেম সৃষ্টি করে। নেতিবাচক শক্তি থেকে মুক্তি। এই মন্ত্রগুলি নিয়মিত উচ্চারণ করলে মানসিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এই মন্ত্রগুলি প্রতিদিন জপ করলে জীবনে আত্মিক উন্নতি এবং মানসিক শক্তি বাড়ে। এটি গুরুর প্রতি আমাদের বিশ্বাসকে মজবুত করে এবং জীবনে এক নতুন আলোর সন্ধান দেয়। শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।